হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের দেখাবো করলা গাছে কীভাবে কাটিং করতে হয় এবং করলা গাছে কোন কোন শাখা প্রশাখাগুলো কাটিং করতে হয় সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা করলা গাছ। এই করলা গাছের অনেক নিচে শাখা প্রশাখা বের হয়েছে। এই শাখা প্রশাখাগুলো না কেটে দেন তাহলে আপনার করলা গাছের বৃদ্ধি হবে না এবং করলা গাছের গ্রোথ হবে না। করলা গাছের যে উপরের শাখা প্রশাখাগুলো যাবে সেগুলো মোটা হবে না এবং আপনার যে সারগুলো আপনি প্রয়োগ করেছেন খেতে, সে সারগুলো আপনার করলা গাছ ভালোভাবে খাবে না এবং আপনার করলা গাছের যে উপরের শাখা প্রশাখাগুলো রয়েছে সেই শাখা প্রশাখায় আপনার ফলন কমে যাবে। এখন আপনারা কীভাবে করলা গাছের কাটিং করবেন, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে করলা গাছের অনেক শাখা প্রশাখা নিচে বের হয়েছে। এখন যদি আপনারা এই শাখা প্রশাখাগুলো তুলে দেন জাংলায় বা মাচাতে, তাহলে কি হবে যে আপনার গাছে যে পুষ্টিটা পাচ্ছে ওই পুষ্টিগুলো আপনার এই শাখা প্রশাখাগুলো খেয়ে ফেলবে। শাখা প্রশাখাগুলো খেয়ে ফেলার কারণে আপনার করলা গাছের উপর দিকে বৃদ্ধি কমে যাবে এবং ফল ফুলের সংখ্যা কমে যাবে এবং আপনার করলা গাছের উপরের ডোগাগুলোতে পুষ্টি কম পাওয়ার কারণে আপনার ডোগাগুলো চিকন হয়ে যাবে। তাই অবশ্যই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে করলা গাছ কাটিং করে দিতে হবে। চলেন কীভাবে কাটিং করি। এই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো শাখা প্রশাখা তথা ব্রাঞ্চ বের হয়েছে। এই শাখা প্রশাখাগুলো আপনাকে অবশ্যই যে কোনো ধারালো জিনিস দিয়ে কাটতে হবে। যদি আপনারা এইভাবে হাত দিয়ে কাটেন তাহলে আপনার করলা গাছ আঘাত পাবে, আপনার করলা গাছের গ্রোথ কমে যাবে এবং আপনার যে হাতের দ্বারা অনেক ব্যাকটেরিয়া বা ভাইরাস আপনার গাছকে অ্যাটাক করতে পারে। তাই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ধারালো জিনিস তথা ব্লেড কন, ছুরি কন, দা কন, যে কোনো ধারালো জিনিস দিয়ে আপনাকে করলা গাছের এই ব্রাঞ্চগুলো তথা শাখা প্রশাখাগুলো কেটে দিতে হবে। চলেন তাহলে আপনাদের দেখাই। এই দেখেন এখান থেকে নিচ থেকে এগুলো তো বড় হয়ে গেছে এবং এই দেখেন নিচে আর কতগুলো শাখা প্রশাখা বের হয়েছে। এগুলো আপনাকে অবশ্যই কেটে দিতে হবে। এক কথা যে আপনার সন্তানকে যেভাবে শাসন করেন আপনার এই করলা গাছকেও তথা সেভাবেই শাসন করতে হবে, ভালোবাসতে হবে, আদর যত্ন করতে হবে। তথা এই আপনি যে কেটে দিবেন এটা হচ্ছে এক ধরনের শাসন। কারণ আপনার আপনার সন্তানের যদি আগামী দিনের ভবিষ্যৎ ভালো চান তাহলে অবশ্যই আপনার সন্তানকে শাসন করতে হবে। তাই শাসন হচ্ছে এই করলা গাছের শাখা প্রশাখা কাটার একটি মাধ্যম। চলেন এই যে আমি কাটতেছি। আপনারা এইভাবে ব্লেড দিয়ে বা যে কোনো ধারালো জিনিস দিয়ে সুন্দরভাবে কেটে দিবেন। যতদিন আপনার করলা গাছ থাকবে, যতদিন আপনার করলা গাছের নিচের শাখা প্রশাখা বের হবে, ততদিন আপনি এভাবে এর শাখা প্রশাখার ডালগুলো কেটে দিবেন। এভাবে আপনি ডালগুলো কেটে দিবেন। এই যে এখন কি সুন্দর দেখা যাচ্ছে, এই দেখেন কতগুলো শাখা প্রশাখা বের হয়েছে। এবং আপনি যেটা করবেন যে আপনাকে তো অবশ্যই কিছু শাখা প্রশাখা নিতে হবে। আপনি যেহেতু মাচার থেকে 1 ফিট বা হাফ ফিট উঁচু থেকে যে শাখা প্রশাখাগুলো বের হয়েছে, এই শাখা প্রশাখাগুলো বের হয়েছে, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না, এই শাখা প্রশাখাগুলো বের হয়েছে। এই শাখা প্রশাখাগুলো আপনাকে নিতে হবে। নিলে কি হবে যে আপনার গাছের গ্রোথ হবে এবং এই শাখা প্রশাখাগুলো মোটা হবে এবং আপনার গাছে প্রচুর পরিমাণে করলা ধরবে এবং করলাগুলো অনেক স্বাস্থ্যবান হবে, বড় বড় হবে। তাই আপনাকে যেটা করতে হবে যে এখান থেকে এখান পর্যন্ত যতগুলো শাখা প্রশাখা বের হবে সব শাখা প্রশাখা আপনার গাছের ভালোর জন্য আপনাকে কেটে দিতে হবে। আর একটি কথা, আপনার গাছের যখন এই পাতাগুলো যখন একদম বয়স্ক হয়ে যাবে, লালচে আকার ধারণ করবে, তখন আপনারা অবশ্যই এই পাতাগুলো কেটে দিবেন। হাত দিয়ে পারেন আর কাঁচি দিয়ে পারেন বা কেসি বা ছুরি যেটাই বলেন, এভাবে আপনারা কেটে দিবেন। কেটে দিলে কি হবে যে আপনার নিচের রসগুলো উপরে চলে যাবে, উপরে শাখা প্রশাখা খাবে, তখন আপনার গাছ ভালো থাকবে, আপনার গাছের ফলন বৃদ্ধি পাবে এবং আপনার গাছ অধিক পরিমাণ ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।